আপনারা শুনছেন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। বর্তমানে কি চলছে দেশ রাজ্য দুনিয়ায়, কি বা লেটেস্ট নিউজ আপডেট, সিনেমা থেকে স্বাস্থ্য, রাজনীতি হোক বা বিনোদন, আপনাদের জানাবো আমরা শুধুমাত্র জানাশোনার হরেক রকমে। তীব্র মন্দার নাগপাশে জর্জরিত ভারতীয় অর্থনীতি, আর তার সাথেই পাল্লা দিয়ে বিগত কয়েক মাস ধরেই ক্রমেই বেড়ে চলেছে বেকারত্বের হার। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক বা CMIE রিপোর্ট বলছে, বেকারত্বের হার 2020 সালের ডিসেম্বরে বেড়ে হয়েছিল 9.1%। জুন মাসে লকডাউন থেকে ভারতের অবস্থা ঘুরে দাঁড়ানোর শুরুর পর থেকে যা সর্বোচ্চ, অর্থাৎ গত 6 মাসে সর্বোচ্চ বলে জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। 2020 সালের জুন মাসে বেকারত্বের হার ছিল 10.99%, যেটা এবার নভেম্বরে 6.5%-এর তুলনায় বেশ বেশি। 6 ডিসেম্বরের শেষ হওয়া মাসের প্রথম সপ্তাহে বেকারত্বের হার বেড়ে হয় 8.4%। তার পরের দুটি সপ্তাহে হয় 9.9% এবং 10.1%। এরপরে শেষ সপ্তাহে অবস্থা কিছুটা সামলে 9.5%। CMIE সাপ্তাহিক রিপোর্ট এমনটাই জানাচ্ছে। CMIE এর MD এবং CEO মহেশ ব্যাস জানিয়েছেন, বেকারত্বের এই অবস্থাটা আরও খারাপ করবে উচ্চ হারে মুদ্রাস্ফীতি, যা সম্প্রতি মাসগুলিতে 7%-এর আশেপাশে। তাছাড়া এভাবে বেকারত্ব বাড়লে তা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়াবে। 2020 সালের ডিসেম্বরে বেকারত্ব বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 38.7 মিলিয়নে, যেখানে নভেম্বর মাসে অঙ্কটা ছিল 27.4 মিলিয়ন। অর্থাৎ এই রিপোর্ট জানাচ্ছে বৃদ্ধি হয়েছে 11.3 মিলিয়ন। এই রিপোর্ট অনুসারে বেকারের সংখ্যা লকডাউনের আগের অবস্থার চেয়ে বেশি। 2019-20 সালে গড়ে বেকার ছিল 33.3 মিলিয়ন, সেটা 2020 সালের মার্চ মাসে সর্বোচ্চ পৌঁছয় 37.9 মিলিয়নে। তার আগে এই অঙ্কটা ছিল 36 বিলিয়নের কম। ডিসেম্বর মাসে কর্মসংস্থান নভেম্বরের 393.6 মিলিয়ন থেকে কমে হয় 338.8 মিলিয়ন। এই প্রথম এই রেকর্ড পরিমাণ বেকারত্বের হার ছুঁল ভারত। যদিও দেশজোড়া লকডাউন ও মন্দার জেরেই এই সঙ্গীন অবস্থার মুখোমুখি হয়েছিল গোটা দেশ, এমনটাই ধারণা অর্থনীতিবিদদের। যদিও CMIE রিপোর্ট বলছে, গত কয়েক মাসের তুলনায় ডিসেম্বর থেকে একাধিক ক্ষেত্রে অনেকটাই বেড়েছে শ্রমিক অংশগ্রহণের হার। এমনকি আগামী কয়েক মাসে সামগ্রিক চিত্রে আরও বড়সড় রদবদল আসবে বলেও মনে করছে অর্থনীতিবিদরা। গত অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকেই প্রায় 24% GDP সংকোচন দেখা যায় ভারতীয় অর্থনীতিতে, যদিও দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় 8%-এর কাছাকাছি GDP সংকোচন দেখা যায়। যদিও চলতি বছরে সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশাবাদী কেন্দ্র। এরকম আরও নিউজ আপডেট পেতে শুনতে থাকুন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও।